হ্যালো বন্ধুরা, সবাইকে গুড মর্নিং। S.P স্বপ্ন পূরণের নতুন আরও একটি ব্লগে তোমাদের অনেক অনেক ওয়েলকাম। ঘড়িতে বাজে এখন সকাল 7:30। আজকের ব্লগটা এখন থেকে শুরু করলাম। চলে এসেছি সোজা রান্নাঘরে, আর এসে সবার প্রথমে বানিয়ে নিয়েছি দুজনের জন্য 2 কাপ চা। তো বিস্কুট, চা আর জল একটা প্লেটের উপর সাজিয়ে নিয়েছি। চলো, আর এদিকে দেখো বসিয়ে দিয়েছি গ্যাসের এক পাশে ভাত, আর এক পাশে বসিয়ে দিয়েছি মসুরির ডাল সেদ্ধ হতে। তো এগুলো সেদ্ধ হতে থাকুক, ততক্ষণে চলো আমরা চাটা খেয়ে নিই। আর কর্তা মশাই রয়েছে 3 তলার ঘরে, তাই চাটা নিয়ে যাচ্ছি ওপরে। তো চলো চা খেয়ে ফিরছি। যত খুশি গরমই পড়ুক না কেন, একটা খাবারে বাঙালির কোনো অরুচি নেই, সেটা হচ্ছে ঝিঙে আলু পোস্ত। বেশ কিছুদিন ধরে ঘরে ঝিঙেটা ছিল, তো ভাবলাম আজকে রান্নাটা করেই ফেলি, ঝিঙে আলু পোস্ত। তো বসিয়ে দিলাম, হতে থাকুক। আর এদিকে রয়েছে 4টে গোটা তেলাপিয়া মাছ, কিন্তু আমরা মানুষ সংখ্যা হচ্ছি 5 জন, 4টে মাছে তো হবে না। আর পঙ্কজের একটা ভাজাও লাগে, এদিকেও বাজারেও যাবে না, তাই ভাবলাম একটা মাছকে 2টো করে টুকরো করে নিই। তাই জন্যই মাছটা কাটতে বসে পড়লাম। তো চলো মাছটা কেটে নিই। প্রাথমিক এখনকার মতো কি রান্না করেছি ওটাই তোমাদের দেখাচ্ছি। এখানে রয়েছে আম দিয়ে মুসুরির ডাল, অর্থাৎ আমের টক ডাল। এদিকে রয়েছে ভেন্ডি ভাজা আর হচ্ছে পটল ভাজা। আর এদিকে রয়েছে ঝিঙে আলু পোস্ত, যেটা আমি এইমাত্র রান্না করে নামালাম। এরপর চলে আসলাম ছাদে, বেশ কিছু জামা কাপড় কেচেছি, তো সেগুলোকে এখন মেলতে চলে আসলাম। যা চড়া রোদ্দুর, মোটামুটি 1-1.5 ঘন্টা থাকলেই শুকিয়ে যাবে। চলো চলে আসলাম আবারও নিচে, আর কর্তা মশাইয়ের জন্য খাবারটা বেড়ে নিলাম। ঝিঙে আলু পোস্ত, টক ডাল, ভেন্ডি ভাজা, পটল ভাজা, লেবু আর হচ্ছে গিয়ে মাছ, সাদা ভাত। আর আমার জন্য নিয়ে নিয়েছে এখানে ভেন্ডি ভাজা, পটল ভাজা, লেবু আর হচ্ছে কাঁচা লঙ্কা দিয়ে পান্তা ভাত। খেতে বসে হঠাৎ মনে পড়লো ঘরে তো রয়েছে আচার, তো সেটাও নিয়ে নিলাম। সবেমাত্র সকালের জলখাবারটা খেয়ে উঠে আমরা বসেছি, আর ঠিক সেই সময় বাড়িতে আসলো একটা মস্ত বড় পার্সেল। পার্সেলটা কে পাঠিয়েছে সে বিষয় পরে আসছি। পার্সেলটা এসছিল শনিবার দিন, অর্থাৎ গতকালকে। আজকে রবিবার দিন তোমাদের সঙ্গে পার্সেলটা আমি শেয়ার করছি। পার্সেলটা আসা মাত্রই ওইভাবেই ফ্রিজের মধ্যে রাখা ছিল, তো আজকে ফাইনালি এই পার্সেলটা খোলা হচ্ছে ফ্রিজ থেকে বের করে। আর দেখলাম ভেতরে কি রয়েছে, প্রচুর খাবার দাবার আইটেম রয়েছে। তো এগুলোকে এখন চলো গরম করে নিয়ে চলে আসলাম, আর খেতে দিতে শুরু করে দিয়েছি আমরা। যেহেতু 2 দিন আগেই ছিল পঙ্কজের জন্মদিন, তাই জন্মদিন উপলক্ষে ওর এক বন্ধু বাইরে থাকে অবশ্য, তো সেখান থেকে মোবাইলের মাধ্যমে বুক করে এই খাবারগুলো ওকে জন্মদিনের গিফট হিসেবে পাঠায় বাড়িতে। প্রচুর খাবার দাবার, অনেক কিসেমের আইটেম ছিল, তো সবগুলো তো আর আমাদের দুজনের পক্ষে খাওয়া সম্ভব নয় একবারে। তো কিছুটা আমরা খেলাম, আর কিছুটা ফ্রিজে রেখে দিলাম, পরে খাবো। আর এদিকে মাছের ঝোলটাও রান্না করে নিলাম, ওপর থেকে কয়েকটা থানকুনি পাতা দিয়ে আর একটু ফুটিয়ে মাছের ঝোলটা নামিয়ে নিলাম। থানকুনি পাতা দিয়ে মাছের ঝোল কিন্তু খেতে দারুণ হয়। চলো আবারও চলে আসলাম ছাদে, মা কেচে কুচে সব দিল স্নান করে উঠে। তো আমি এগুলোকে চলো মেলে দিলাম, মার জামা কাপড়। আর দেখো যেগুলো সকালে কেচে মেলেছিলাম সব শুকিয়ে গেছে, একদম পুরো খটখটে হয়ে গেছে, ছাদ থেকে তুলে নিয়ে আসলাম। এদিকে দেখো রান্নাঘরে জল যাতে ঠান্ডা থাকে তার জন্য আমি ঝর্ণা লাগিয়েছি। বিশেষ কিছু খরচ করতে হয়নি, শুধু একটা ন্যাকড়া বেঁধেছিলাম। তো ন্যাকড়াটা বহুদিন ধরে যেহেতু বাঁধা রয়েছে, চারিদিক দিয়ে ফুটো ফুটো হয়ে গেছে, তো যে কারণে অটোমেটিক ঝর্ণা হয়ে জলটা পড়ছে, যেন মনে হচ্ছে আমি ঝর্ণাযুক্ত কোনো কল লাগিয়েছি। বিনা খরচের ঝর্ণা আমার, দেখলে তো কি সুন্দর। ঘড়ির কাঁটা বলছে এখন বাজে দুপুর 12টা, কিন্তু মার হলো শুধু সকালের খাওয়াটা। তো মাকে ওষুধটা দিয়ে দিলাম। এই গুরু দায়িত্ব আমার আর বাবার ঘাড়েই আছে, তো বাবা আর আমি মিলেই এই দায়িত্ব পালন করি। তো যাই হোক, মাকে ওষুধ দিয়ে এসে আমি যে ড্রাই জামা কাপড় রেখেছিলাম খাটের ওপর, তো সেগুলোকে একে একে ভাঁজ করে নিচ্ছি। আর ইদানিং পঙ্কজের জামা কাপড় পরার বহর হয়েছে এত, মানে যতবার বেরোচ্ছে ততবার সেটা কাচার জন্য ফেলে দিচ্ছে। আসলে ওর দোষ না, এত গরম পড়েছে, ঘাম হচ্ছে, যেটা একবার পরে রাখলে সেটা আর দ্বিতীয়বার পরা যাচ্ছে না, যার জন্য আমার জামা কাপড় প্রচুর বেরোচ্ছে, প্রচুর। তো যাই হোক, সব ভাঁজ ঠাজ করে এবার একটুখানি ঘোল বানিয়ে নিলাম, দইয়ের ফ্রিজে ছিল, তো সেটা খেয়ে তারপর চলে আসলাম আবার ঘরে। দেখো আজকে আমি তোমাদের দেখাবো ঘর ঠান্ডা রাখার নিনজা টেকনিক। একটা চাদর 2 ফোল্ড করে জলে ভিজিয়ে হালকা চিপে দেখো জানলায় মেলে দিয়েছি। এর কারণে ঠান্ডা ঠান্ডা বাতাস আসছে ঘরে, মানে ঘরে যে ফ্যানগুলো চলছে তার হাওয়াটা ঠান্ডা ঠান্ডা। আর এদিকে কুলার চলছে, এদিকে টেবিল ফ্যান চলছে, ওপরে একটা ফ্যান চলছে, তো এই 3খানা ফ্যান চলছে। আর এইটা যেহেতু দেওয়া রয়েছে, বেশ ঠান্ডা ঠান্ডা বাতাস কিন্তু ঘরে বইছে।
তো এটাই হলো ঘর ঠান্ডা রাখার নিনজা টেকনিক। তোমরাও কিন্তু এভাবে ঘর ঠান্ডা রাখতে পারো। তো চলো ঘরের লাইটগুলো সব নিভিয়ে দিলাম, দরজাটা বন্ধ করে দিলাম। এরপর স্নান করে একেবারে চলে আসলাম আয়নার সামনে। এরপর হচ্ছে সাজুগুজু করার পালা। সারাদিনে এই একবারই আমি একটু যা সাজি, এছাড়া গরমে সাজগোজ তো ভুলেই গেছি। সাজ বলতে ওই কপালে একটু টিপ আর হচ্ছে সিঁদুর পরা, এইটুকুই হচ্ছে সাজ, মুখে কিচ্ছু মাখি না। তো পঙ্কজের আজকে রয়েছে অফিসে মিটিং, তার জন্য ও বেরোচ্ছে। আর ঠিক বেরোনোর মুখে কিনে দিল আইসক্রিম আমার আর বাবার জন্য। তো 4টে কিনলো, 2টো এখন খাবো আমরা দুজন মিলে, আর 2টো থাকবে ফ্রিজে, পরে আবার খাবো। তো দেখো আইসক্রিম নিয়ে বসে পড়েছি, খাওয়া দাওয়া সব কিছু হয়ে গেছে। তো চলো এখন একটা ঘুম দেব। পঙ্কজও বাড়িতে নেই, আমি এখন একটু ঠান্ডা মাথায় নিশ্চিন্তে একটা মোটামুটি 1.5 ঘন্টার ঘুম দিয়ে উঠলাম। তো বাইরে নাকি শুনলাম বাবার মুখে প্রচণ্ড মেঘ। এই যে জানলা খুলে দেখি, হ্যাঁ সত্যিই মেঘ করেছে, কিন্তু বৃষ্টি টিষ্টি কিছু এখনও আসেনি। তো চা নিয়ে চলে আসলাম ছাদে, বেশ মেঘ করেছে, হাওয়া দিচ্ছে। তো এই দেখো চা নিয়ে চলে এসেছি ছাদে, এখন চা খাবো। তো চলো আজকের ব্লগটা এই অবধি। ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, পারলে শেয়ার করো, আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটা ফলো করে নিও। চলো আজকের মতো টাটা, সবাই সুস্থ থেকো, দেখা হবে নতুন ব্লগে।